বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সকালবেলা চলে এসেছে যে বাড়ির পুকুরে। তার কারণ আজ বাড়ির পুকুরে একটা ফিল্টার নেট পরিষ্কার করতে হবে। তার কারণ টোরনকাকুর কাছ থেকে কিছু লিলি মাছের ধাড়ি নিয়ে আমি ব্রিডিং করেছিলাম, সেই মাছের দুর্দান্ত বাচ্চা ফুটেছে। তোমরা যদি সেই সব লিলি মাছের ব্রিডিং বা বাচ্চা ফুটেছে কেমন দেখতে চাও, তাহলে তোমরা আমার ফেসবুক পেজ স্টোরি অফ রিন্টু থেকে সার্চ করতে পারো, সেখানে ফলো করে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবে। আর এদিকে সোলার মধ্যে দেখি একটা কী জন্তু উঠেছে, আমাকে দেখে ভয়ে চলে গেল। তো চলো বন্ধুরা, পুকুরে নামা যাক, নেমে গিয়ে সব কিছু তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। পুকুরে নেমেছি, একটা নেটের মধ্যে প্রথমে মাছ দেখো বন্ধুরা গিজ গিজ করছে। এই নেটে মূলত নিমতলা পুকুর থেকে বেশি কিছু মাছ এনে এই নেটেই ছেড়ে রেখেছিলাম। তার কারণ হঠাৎ করে সব মাছ এনে কোথায় ছাড়বো, কী করবো, সব গন্ডগোল হয়ে যাওয়ার কারণে একটা নেটেই ছেড়ে রেখেছিলাম। এই মাছগুলো আবার চেলে চেলে প্রত্যেকটা নেটে ছড়িয়ে ছেড়ে দিতে হবে, তাহলে মাছগুলোর গ্রোথ কিন্তু খুব দুর্দান্ত হবে। তো চলো এবারে চলে যাবো যে নেটটাতে আমরা আজকের মাছ তুলবো। তার আগে দেখাচ্ছি আমরা বাড়ির পুকুরে নেট ডুবিয়ে আমরা যে মাছ ধরি প্রতিদিন, সেই নেটটা দেখো খোল বাঁধা আছে। আর সেই নেটে দেখো রোজি মাছ কিন্তু খাবার খাচ্ছে, আর কিছু গসবির মাছ কিন্তু সেখানে ফুট দিচ্ছে। আর আমরা আজকের এই নেটটা পরিষ্কার করবো। এই নেটে আছে মূলত মিক্স কালারের জ্যাবড়া মাছের বাচ্চা। এই মাছগুলো খুব সাবধানের সাথে আজ আমরা তুলবো, আর এই নেটটা পরিষ্কার করে এতে লিলি মাছের বাচ্চা ছাড়বো, যে ভিডিওটা আপনারা আগামীকাল দেখতে পাবেন। তো বন্ধুরা, নেটটা আমরা এক কোণে জড়ো করে নিয়েছি। নেটটায় মোটামুটি নোংরা আছে, গেঁড়ি আছে। খুব সাবধানের সাথে বাচ্চা মাছগুলো তুলতে হবে, নাহলে বাচ্চা মাছগুলোর কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো এবারে আমি মাছগুলো আস্তে আস্তে তুলবো আর গামলির মধ্যে, তারপরে তোমাদের দেখাবো যে কতটা পরিমাণ মাছ পাওয়া গেল। তো বন্ধুরা দেখো, গামলির মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। মোটামুটি ছোটো বড়ো সাইজের জ্যাবড়া এতে ভালো পরিমাণে ছিল। এবারে নোংরা থাকার কারণে নেটে মাছটা তুলে নিয়ে একটুখানি নেটটার কোনটা ডুবিয়ে রেখেছি, সব মাছগুলো আস্তে আস্তে গামলির মধ্যে চলে যাচ্ছে। তো এরম পদ্ধতিতে কিন্তু তোমরা মাছ ব্যবহার করতে পারো পরিষ্কার করার জন্য, তাহলে মাছ কিন্তু খুব ভালোভাবে সুস্থ থাকবে। দেখো, হাত দিয়ে আমি তাড়া দিচ্ছি আর মাছগুলো আস্তে আস্তে গামলির দিকে চলে যাচ্ছে। এবারে ময়লাগুলো ফেলে দেওয়ার পরে গামলির মধ্যে মোটামুটি দেখো ভালো পরিমাণে কিন্তু জ্যাবড়া মাছ দেখা যাচ্ছে। এবারে এই মাছগুলো আমি একটা নেটের মধ্যে ছেড়ে দেবো, যে নেটে এইরকম সাইজের জ্যাবড়া মাছ আগে থেকে কিছু ছাড়া ছিল। তো বন্ধুরা, এবার মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণেই জন্মেছে। এবারে এইগুলো নিয়ে চলে এসেছি যে নেটটাতে আমি আজকের এই জ্যাবড়া মাছের বাচ্চাগুলো ছাড়বো। নেটের ভেতর গামলিটা আমরা ডুবিয়ে নিয়েছি। দেখো, এখন রোদ লাগতে কিন্তু জ্যাবড়া মাছের কালারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। আর যে নেটটাতে মাছগুলো ছাড়বো, এই নেটটাতেও গোলাপি জ্যাবড়া মাছের বাচ্চা আছে, আর কিছু আছে পোলার পোলার মাছের বাচ্চা, যেগুলো তলায় ডুবে আছে। এবার আমি খুব সাবধানের সাথে এই জ্যাবড়া মাছগুলো এই নেটে ছেড়ে দেবো। আর যখন গামলিটা আমরা ডুবিয়ে মাছগুলো ছাড়বো, তখন তোমরা দেখতে হবে যে এই গামলির মধ্যে ঠিক কতটা পরিমাণ মাছ ছিল। দেখো বন্ধুরা, গিজ গিজ করে ঝাঁক ঝাঁক জ্যাবড়া মাছ কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে গামলির মধ্যে অনেক মাছ ছিল, যেগুলো একসঙ্গে থাকার কারণে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো বন্ধুরা, নেট তো পরিষ্কার হয়ে গেল। এবার আমরা চলে যাব বাড়িতে। তার কারণ বাড়িতে যে খরগোশ বাচ্চাগুলো হয়েছিল তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম, সেই বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে। সেটাই দেখাবো আজকের ভিডিও শেষে। দেখো, 20খানা মোট খরগোশ বাচ্চা একসঙ্গে ছেড়ে দিয়েছি আমরা বাড়িতে মেঝেতে। এবারে খরগোশগুলো সব দৌড়দৌড়ি করছে, তবে ওরা সবে খেয়েছে, তো হয়তো ঘুম পেয়েছে, তাই জন্য সব চুপ করে বসে আছে। সাদা সাদা খরগোশগুলোকে কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এগুলো সব বিক্রি করে দেবে, রাখা হবে না। যে আমি খরগোশের ধারে দিয়ে চলো তাকেই বিক্রি করবো। ভিডিওটি যদি ভালো থাকে তাহলে একটি লাইক করবেন বন্ধুরা।